অনেক বছর আগের কথা। সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পুকুরে ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের একেবারে শেষ সীমানায় দাঁড়িয়েছিল এক বিশাল শিমুল গাছ। গাছটার নাম ছিল শিমুলতলা। দিনের বেলা শিমুলতলা ছিল পাখির কোলাহলে ভরা, কিন্তু সূর্য ডুবলেই গাছটার রূপ বদলে যেত। কেউ সাহস করত না সন্ধ্যার পর ওই পথে হাঁটতে। অনেকে বলতো পূর্ণিমার রাতে নাকি শিমুলতলার ডালে বসে থাকে এক ডাইনি। তার চোখ লাল, চুল এলোমেলো, আর হাসি শুনলেই রক্ত জমে যায়। এই গ্রামেই থাকতেন এক বৃদ্ধা, নাম মাধবী দিদিমা। স্বামীহারা, একা থাকতেন, খুব সৎ, খুব ধার্মিক মানুষ। প্রতিদিন ভগবানের নাম নিতেন, কারও ক্ষতি করেননি কোনোদিন। ভগবান যা দেন তাতেই আমি খুশি, কাউকে কষ্ট না দিলেই শান্তি। একদিন সন্ধ্যায় পাশের গ্রাম থেকে ওষুধ নিয়ে ফিরছিলেন দিদিমা। হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল, চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো। দিদিমা বুঝতেই পারলেন না কখন যে তিনি শিমুলতলার কাছে চলে এসেছেন। ঠিক তখনই বাতাস ঠান্ডা হয়ে গেল, শিমুল গাছের ডাল নড়ে উঠল। হি 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 হি, এত রাতে একা একা কে এসেছে? ডাল থেকে ধীরে ধীরে নামলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। লাল জলজলে চোখ, লম্বা নখ, ছেঁড়া শাড়ি। অনেক দিন পর মানুষ পেলাম, আজ তোকে ছাড়া যাবে না। মাধবী দিদিমার হাত পা কাঁপছিল, তবু তিনি দৌড়ালেন না। মা, আমি গরিব বুড়ি, আমার জীবন নিলে তোর কি লাভ হবে? ডাইনি হেসে উঠল। গাছের চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে এলো। ভয় আমার শক্তি, যত কাঁপবি তত শক্তিশালী হব। হঠাৎ দিদিমা চোখ বন্ধ করলেন, বুকের ভেতর থেকে শান্ত কণ্ঠে প্রার্থনা শুরু করলেন। হে ভগবান, আমি কোনো অন্যায় করিনি, যদি আমার মন পবিত্র হয় তবে আমাকে রক্ষা করো। আকাশের মেঘ সরে গেল, পূর্ণিমার আলো পড়ল শিমুলতলার উপর। ডাইনির লাল চোখ কেঁপে উঠল, সে পেছাতে শুরু করল। থামো, থামো, এই আলো, এই বিশ্বাস আমাকে পোড়াচ্ছে। ডাইনির ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে বদলে গেল, সে হয়ে উঠল এক দুঃখী নারী, চোখে জল। আমি একসময় মানুষই ছিলাম, লোভ, হিংসা আর অন্যায় এই অভিশাপ পেয়েছি। কিন্তু বহু বছর পর আজ প্রথম কেউ ভয় নয়, বিশ্বাস নিয়ে আমার সামনে দাঁড়ালো। পাপ করলে শাস্তি আসেই, কিন্তু অনুতাপ করলে মুক্তিও মেলে। এই কথা শুনে ডাইনি চিৎকার করে উঠল, শিমুল গাছ কেঁপে উঠল। এক ঝলক আলো, আর সঙ্গে সঙ্গে সে মিলিয়ে গেল। সেই রাতের পর আর কখনো শিমুলতলায় ডাইনিকে দেখা যায়নি। শিমুল গাছ আবার পাখির আশ্রয় হয়ে উঠল। গ্রামের মানুষ ভয় ভুলে গেল। গ্রামের সবাই বুঝল, অশুভ শক্তি ভয় থেকে জন্মায়, পবিত্র মন আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।